নমস্কার। এই মুহূর্তে আমরা আছি বিওএ অফিসে। আমাদের সঙ্গে আছেন সচিব জহর দাস দীর্ঘদিন ধরে ময়দানের সাথে যুক্ত। প্রবাদ প্রতিম কর্মকর্তা অশোক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। গত প্রায় 4.5 বছর তিনি বিওএর সচিব। তার টার্ম শেষ হয়ে যাবে, পুরো কমিটির টার্ম শেষ হয়ে যাবে আগামী ডিসেম্বরে। আমরা একটু রিভিউ করে নেব এই 4 বছরে কি হলো, আর্থিক প্রতিবন্ধকতা কোথায়, কি জায়গায় দাঁড়িয়ে আছে বিওএ। নমস্কার, আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক জহর দাস বলছি। আমাদের অনেক আশা ছিল অনেক কিছু করবো, কিন্তু নানা রকম প্রতিকূলতা, বিভিন্ন আর্থিক প্রতিকূলতা, বিভিন্নভাবে আমরা করতে পারছি না। আমাদের দুখানা ন্যাশনাল গেমস স্টেট গেমস করেছি আমরা, এবং দুখানা ন্যাশনাল গেমসে আমাদের পার্টিসিপেন্টরা গেছে। আমাদের যেরকম আর্থিক প্রয়োজন, স্পন্সরশিপ আসার কথা, সেটাও আসছে না। সরকারের কাছেও আমাদের গত ন্যাশনাল গেমসের টাকাটা জমা দেওয়া আছে, সেই টাকাটা পেলে হয়তো আমরা পাবো খুব শীঘ্রই। সেই টাকাটা পেলে আমাদের এই ইলেকশনের পরেই আমরা শতবর্ষ ন্যাশনাল জাতীয় গেমস করবো। আমরা এইদিকে আমরা এগোচ্ছি। সামনে ইলেকশন, মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে করে ফেলতে হবে। অনেক কাজ করার ইচ্ছে ছিল। শতবর্ষে শুধু আমরা সামান্য ছোট করে ছেড়ে দিয়েছি। একটা ফার্স্ট ডে কভার বেরিয়েছে, আর সামান্য একটা কালচারাল অনুষ্ঠান। আমাদের যেসব প্লেয়ারগুলো ন্যাশনাল গেমসে খেলতে গিয়েছিল তাদের সামান্য আর্থিক অনুদান দিয়েছি। আমাদের ফান্ড, যেটুকু ফান্ড ছিল সামান্যতম কিছু হলে তো তাও দেওয়ার চেষ্টা করেছি। সরকারের কাছে আমরা আশা করছি বিল দেওয়া আছে, ওই টাকাটা পেলে আমরা পরবর্তী আরো বৃহৎ পদক্ষেপের দিকে এগিয়ে যেতে পারব। এছাড়া আর কি পরিকল্পনা আছে আগামী দিনে? যে একটা শতবর্ষ তো প্রায় শেষ হয়ে গেল, খুব দারুণভাবে শুরু হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল, অনেক প্লেয়ার এসেছিল। আপনারা বর্তমান প্লেয়ারদেরও সংবর্ধনা দিয়েছিলেন, আমরা টোকেন প্রাইজ দিয়েছিলেন। আমরা শতবর্ষে এটা জেলায় জেলায় ছড়িয়ে দেবো। স্টেট গেমসটা একটা জেলা বা দুটো জেলা হয়, এবার আমরা বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে দেবো, এই পরিকল্পনাটা আছে। ট্যালেন্ট হান্ট, সেসব খেলোয়াড়রা আমরা পয়সা করির জন্য কিছু করতে পারছি না, এরকম আমাদের একটা ফান্ডিং করার ইচ্ছে আছে। অর্থের অভাবে অনেক খেলা, এই তো কাগজে দেখলাম একটা অ্যাথলেটিক রাজমিস্ত্রির কাজ করছে। সেই অ্যাসোসিয়েশন যদি আমাদের জানায়, আমরা সেগুলো এগিয়ে আসবো। বিভিন্ন দুস্থ খেলোয়াড়দের আমরা বিভিন্ন আগে আমাদের কেন্দ্রীয় সরকার রেলের কনসেশন দিত বিভিন্ন জায়গায়, সেটাও বন্ধ করে দিয়েছে। আমরা যদি বিভিন্ন টাকা পাই, সেইগুলো আমরা দেবো। ন্যাশনাল খেলতে গেলে যে টাকাটা লাগে থ্রু সরকারই দেবো। আমাদের অনেক পরিকল্পনা আছে, এগুলো আমরা আস্তে আস্তে বাস্তবায়িত করার দিকে সবার সহযোগিতা সব রকম ভাবে পেলে বিওএ অনেক বৃহত্তর জায়গায় এগিয়ে যাবে। আপনাদের এই বর্তমান কমিটি গত 3.5-4 বছরে প্রচুর অ্যাথলেটিক বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। ওইটাতে তো ধরুন, আমি ন্যাশনাল গেমসে গিয়ে দেখি বাংলা ভার্সেস বাংলা ফাইনাল খেলা হচ্ছে, বাংলা ভার্সেস বাংলা ফাইনাল খেলা হচ্ছে। আমাদের যে প্লেয়ারগুলোকে ফাইনালে খেলছি, তাদের আমরা কিছু অনুদান দিতে পারছি না সরকারের তরফ থেকে দেওয়া। আমাদের প্রণতি নায়ক বলুন, এইরকম অনেক জিমন্যাস্টিক, ওরা গুজরাট থেকে উড়িয়ে নিয়ে চলে এলো উড়িষ্যার সরকার। ওরা সঙ্গে সঙ্গে 5 লাখ করে টাকা, চাকরি। ওদের আমাদের পশ্চিমবঙ্গ ইনফ্রাস্ট্রাকচারটা অতটা নেই। কিছু কিছু চেষ্টা করছেন আমাদের মাননীয় মন্ত্রী মশাই, কিন্তু আরো বৃহৎ। ভুবনেশ্বর আমাদের পথপ্রদর্শক ভারতবর্ষে। আমরা ওই টাকাটা অনুদান দিতে পারছি না, প্লেয়ারদেরও আটকানো যাচ্ছে না। কেন আটকাবো? তারা ওইখানে গিয়ে আমরা আমাদের 2 লাখ টাকা দিচ্ছি, ওখানে 3 লাখ দিচ্ছি, ওখানে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। ফ্ল্যাশব্যাকে একটু ফিরে যাচ্ছি। দীপা মালিক যখন এসেছিলেন, তখন বলা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রটা আদর্শ জিমনাসিয়াম হিসেবে গড়া হবে। দিলীপ বাবু বলে একজনকে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ড্রয়িং করে নতুন করে করার, কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু জিমনাস্টিকের যে পরিকাঠামো সেটা কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গড়ে ওঠেনি। সেটা আমি জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনকে দোষ দেবো। তারা সরকারের সাথে লিয়াজও করে ঠিক মতো করে করুক। তা কোনো অসুবিধা হলে আমাদের কাছে আসুক, আমরা তারপর সরকারের সাথে করবো। বিভিন্ন অ্যাসোসিয়েশনের বিভিন্ন ক্যাটাগরি আমরা নাম করাতে পারি না। জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন সরকারকে বলুক এই অসুবিধা হচ্ছে, তারপর তারা আমাদের কাছে আসুক, আমরা সরকারের কাছে বলবো। সরকার নিশ্চয়ই করবেন, সরকারই তো এগিয়ে এসেছিলেন করবার জন্য। পুরো ঘটনাক্রমে আপনি কি বিরক্ত? আপনি একটা গেঞ্জি পরে আছেন, সেখানে একটা বার্তা রয়েছে, এবার সন্ন্যাস নেবো। আপনি কি সত্যি দীর্ঘ 50 বছর ময়দানে আপনি কি সত্যি সরে যাবেন? আপনার মতো একজন সুভদ্র বয়স তো প্রশাসককে কি আর ময়দানে দেখা যাবে না? না, বয়স তো হলো। যোগ্য প্রার্থীকে যদি আমি পাই, নিশ্চয়ই ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া দরকার আছে। দিনের পর দিন আগলে রেখে লাভ নেই। আসুক, নতুন প্রজন্ম উঠে আসুক,
সেরকমও তো কেউ দেখাই যাচ্ছে না সব জায়গায়। আমাকে আমার জানি না আমি কি করবো, দলাদলি অনেক আছে, আমরা এখন এক হয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমার জায়গায় যদি যোগ্য কেউ আসতে পারে আসুক, ওয়েলকাম, আমি তাকে চেয়ারে বসিয়ে দিয়ে যাবো। অনেক ধন্যবাদ।